নজর রাখবো পরবর্তী সংবাদে। মেলাঘরের এক মহিলাকে কাজ দেওয়ার নাম করে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল। অবশ্য দেহ ব্যবসায় জড়িত করার অভিযোগে থানায় ইতিমধ্যেই মামলা করেছে অভিযোগকারী এবং সেই অভিযোগ মেলাঘরের সেই মহিলার যে কাজ দেওয়ার নাম করে নাকি তাকে চেন্নাই নিয়ে গিয়ে দেহ ব্যবসায় জড়িত করা হয়েছে। অভিযোগ বিলুনিয়া বনকর এলাকার কৃষ্ণ দেবনাথের ছেলে কার্তিক দেবনাথ নামের এক বিবাহিত যুবকের বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা গেছে মহিলার স্বামী কর্মসূত্রে 2 বছর ধরে আগরতলার বাধারঘাট একটি ভাড়া বাড়িতে থাকতেন। আর এই অবস্থায় দাঁড়িয়ে বিলুনিয়া বনকরের কার্তিক দেবনাথ নামের ওই যুবকের সঙ্গে ইনস্টাগ্রামে পরিচিত হয়। পরবর্তী সময়ে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এবং একে অপরের বন্ধু হিসেবে সুখ দুঃখ বিনিময় করতেন। পরবর্তী সময়ে বিয়ের সংসার ঠিকঠাক ভাবে চলছিল না কথাটি বন্ধু কার্তিককে বললে সে সুবিধে বন্ধু কার্তিক দেবনাথ চেন্নাই তাকে একটি কাজের উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া কথা বলেছিল এবং তারপরে তাকে দেহ ব্যবসায় জড়িয়েছে, এমনটাই অভিযোগ তুলছে সে। কি বলছেন শুনুন। সে আজ থেকে 2 বছর আগে সেও একটা বিবাহিত এক সন্তানের মা, ভবানীপুর তার স্বামীর বাড়ি। এখানে তার স্বামী যে কোনো একটা অঘটনে সে থানার মামলায় সে জেলে ছিল। 3 মাস পরে যখন বেরিয়ে আসছে তাকে নিয়ে আগরতলা বাসাবাড়ি দিয়েছে। তৎকালীন সময় কার্তিক দেবনাথ নামে বনকর বিলুনিয়া সুকান্তনগর এলাকার বাবার নাম কৃষ্ণ দেবনাথ। সে ফেসবুকে ইনস্টাগ্রামে পরিচয় হয়। পরিচয়ের মাধ্যমে তার সুখ দুঃখের কথা বলে, আরও সুখ দুঃখের কথা বলে। ও নাকি বিবাহিত একটা স্ত্রী, এই ছেলে তারও একটা সন্তান রয়েছে, তেলিয়ামুড়াতে নাকি বিয়ে করেছে। তখন বলছে যে তুমি এখানে থেকে কি করবে, অর্থনৈতিক অভাব থেকে তুমি আসো, আমি চেন্নাইয়ে থাকি, আমার সঙ্গে চলো, তোমাকে হসপিটালে ঢুকিয়ে দেবো। সেও এই অর্থনৈতিক দুর্বলতার কারণে তার সঙ্গে যায়। যাওয়ার পরে গিয়ে দেখে সে কেলামবাগ একটা জায়গা আছে চেন্নাইয়ে, সেখানে সাজ্জাদ হোসেন নামে ভবানীপুর স্থিত দুর্লভপুরে গ্রামের ছেলে, সে একটা পায়েল নামে একটা মেয়েকে নিয়ে ওই জায়গাতে এই কার্তিকের সঙ্গে তাদের উঠা বসা এবং কন্ট্যাক্ট। সে কার্তিক তাদের দুজনের হাতে এই মেয়েটাকে তুলে দেয়। দেওয়ার পর 2-3 দিন যাওয়ার পর ও কর্ম কি করবে সেটা যখন জানতে চায়, তখন সে বলছে তোমার দেহ ব্যবসা ছাড়া আর কোনো গতি নেই, তুমি এই কাজটাকে করতে হবে। সে যখন রাজি নয় তখন 4-5 জন ধরে 4 তলার উপরে নিয়ে যায় এবং মারধর করে উপর থেকে ফেলে দেবে, মেরে ফেলবে, এই ধরনের কথা বলছে। তখন ভয়ে তখন তাদের কথায় রাজি হয়। এরপর কি হয়েছে, যখন সে বাড়িতে আসতে বলে বারবার, তখন উলঙ্গ অবস্থায় তাকে কার্তিক জোর করে একটা ভিডিও বানিয়ে রেখে বলে তোমার এই ফেসবুকে ভাইরাল হবে, নতুবা তুমি আমরা যা বলবো তাই করতে হবে। এই ধরনের কার্তিক দেবনাথ দ্বারা এবং সাজ্জাদ হোসেন দ্বারা পায়েল যে মেয়েটা, ওদের দ্বারা আমাদের এলাকার ত্রিপুরা রাজ্যের বহু বিধবা মহিলা এবং স্বামীহারা স্ত্রী এবং অনেক নাবালিকা মেয়ে এবং বাংলাদেশ থেকেও অনেক অবৈধভাবে সীমানা পার করে মেয়েদেরকে ওই জায়গাতে নিয়ে দেহ ব্যবসাতে লাগিয়েছে। আপনারা শুনলেন তাদের অভিযোগ এবং সেক্ষেত্রে জানা গেছে পরবর্তীতে তাকে বাড়ি ফিরে আসার পরও বন্ধু কার্তিক ফোন করে চাপ এবং হুমকি দেয় পুনরায় চেন্নাই ফিরে যাওয়ার জন্য এবং কোনোভাবে যেন পুলিশ প্রশাসনের সহায়তা না নেয়। যদি সেক্ষেত্রে পুলিশ কোনোভাবে জানতে পারে তাহলে নাকি তাকে বিবস্ত্র তার ভিডিও ভাইরাল করে দেবে এবং প্রাণে মেরে ফেলবে, এমনটাই হুমকি দিয়েছেন। যাই হোক, এই ঘটনার পর পরবর্তীতে থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রশাসনের কাছে আবেদন রাখা হয়েছে যে অতি তাড়াতাড়ি তাদেরকে চিহ্নিত করে চেন্নাই থেকে ত্রিপুরা এনে তাকে যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।